মনটা না বেশ কয়েকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিল। তো যেমনি ভাবনা তেমনি কাজ, লেগে পড়লাম বিরিয়ানি তৈরি করতে। আর এটা করার কথা ছিল রবিবার, গত রবিবার। আর আজকে হচ্ছে সোমবার। সব আনা হয়ে গেছিলো, মাংস টাংস আনা হয়ে গেছিলো, ধোয়া হয়ে গেছিলো। তারপর দেখলাম বুবাই বাড়ি থাকবে না সারা দিনের জন্য, রাতেও খাবে না। তো বিরিয়ানি তৈরি করব, ও খাবে না সেরকমটা তো হতেই পারে না। তো ওর জন্য পরের দিন মানে আজকে সোমবার করছিলাম। তো যাই হোক, ও বুবাই খুব একটা পছন্দ করে না বিরিয়ানি খেতে। ও ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে, আর পেলে আবার ছাড়েও না। তো ওর জন্য দেখলাম বাড়িতে যখন তৈরিই করছি আর ওর পাতে একটু পড়বে না, আর বাসি টাসি আর মানে দরকার নেই রাখার বা দেওয়ার। তো ওর জন্য দেখলাম আজকেই করি। তো ছেলে স্কুল যাওয়ার সময় বলে গেছে, মা আমি কিন্তু এসে বিরিয়ানি খাবো। বললাম ঠিক আছে, একদম পেয়ে যাবি। তো দেখো এখানটায় সব গুলিয়ে নিচ্ছি। এখানে দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, কেশর দিয়ে দিয়েছি। আর হচ্ছে আতর, আতর 2 ফোঁটা দিতে গেছে 3 ফোঁটা পড়ে গেছে। বুবাই আতরের গন্ধটা খুব একটা মানে পছন্দ করে না, ও বলে দিতে হবে না। তা আমার না, আবার ওটা না দিলে ভালো লাগে না, ওর জন্য 2 ফোঁটা দিতে গেলাম, আর 1 ফোঁটা বেশি পড়ে গেল। তো যাই হোক, গেল গেল। আর এখানে দেখো রেডি করে নিয়েছি। যেহেতু একা হাতে মানে এক হাতে জিনিসটাকে রেডি করছি, আর এক হাতে ফোন, ওর জন্য খুবই অসুবিধা হচ্ছিল। ওর জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ খুব একটা দেখাতে পারিনি। আর এখন বেরেস্তা আর বিরিয়ানি মশলাটাকে দিয়ে আঠা দিয়ে সসপ্যানটাকে ঠিকঠাক করে নেবো। তারপর দমে বসিয়ে দেবো, আর দমে বসিয়ে দিয়ে একটু করে যাবো, একটু স্নান করে নেবো এই ফাঁকে। তো এই যে দেখো, বলতে বলতে রেডিও হয়ে গেল। আর এখন আমাদের খাওয়ার টাইম হয়নি, ছেলেটার স্কুল থেকে না আসলে আর খেতে বসবো না। এখন একটু একজনকে দেওয়ার ছিল। আর বিরিয়ানিটা কাটার পর তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ ওই যে এক হাতে ফোন ধরে খুবই অসুবিধা হয় বললামই তো। তো যাই হোক, ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানিও। তো সবাইকে টাটা।